হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সন্ধ্যেবেলা এখন 7:30টার মতো বাজে। তো আমরা বেরোলাম একটু মেলাতে ঘুরতে। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে সারা দিনই, জানোই তো জন্মাষ্টমী থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও কমছে না। তো কি আর করব, মা তো বাড়ি চলে যাবে বলছে, সেই জন্য কিছু করার নেই। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, একেবারেই যে কমে গেছে সেটা নয়, একটুখানি পড়ছিল, তাই জন্য একটুখানি লেট হলো যেতে। তো এখন একদমই বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা, সেই জন্য ভাবলাম যে আমরা চলো বেরিয়েই পড়ি। তো মা তো বাড়ি চলে যাবে, সেই কারণে আজকে আসতেই হলো। তো বললাম চলো, মেলাটা যখন সামনেই আছে আমরা আহ, চলে যাই। হাঁটাই পথ, 2-3 মিনিটের মতো পথ আর কি। তো হেঁটে হেঁটে চলে এলাম বাড়ির একদম সামনের যে মহারাজের মন্দিরটা আছে, আমরা আসি সেখানেই মেলাটা বসেছে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনেটাই যে রাস্তা জায়গা একদমই ফাঁকা নেই, তো সেই কারণে মন্দিরের সামনে মেলাটা বসতে পায় না। তো ওইখানে মহারাজের মন্দিরের সামনেটাতে অনেকটা জায়গা ফাঁকা আছে, তো ওখানেই ওই জন্য মেলাটা বসে। এই টানা 2-3 বছর হলো মেলাটা আসছে, আগে কিন্তু হতো না। তো দেখো প্রচুর দোকানও বসেছে, এখন অনেক দোকানটাই বন্ধ আছে জানো তো। তো বেরিয়ে তো পড়েছি, আর প্রচুর কাদা, এত কাদা না চারিদিকে, পুরো জলে তো কাদা হয়ে গেছে। আর আসতে না আসতে মায়ের ঠিক নজরে পড়েছে ব্যাগের দোকান। তো ঢুকতে না ঢুকতেই মা বলছে যে চল ব্যাগ কিনবো। মা খুব ব্যাগে নেশা। এর আগেও একবার রথের মেলাতে যখন গিয়েছিলাম তখনও মা ব্যাগ কিনেছে। তো সেই রথের মেলার তোমরা মেলাটাও আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম, তো তোমরা নিশ্চয়ই দেখেছো। মা ওখানেও ব্যাগ কিনেছে, আজকে এখানে ফার্স্টেই মা ঢুকেছে ব্যাগের দোকানে, বলছে চল ব্যাগ কিনবো। তো মায়ের দেখে দেখে জানো তো আমারও খুব ইচ্ছে করে ব্যাগ কিনতে, মানে মায়ের ওটা ব্যাগ কেনাটা শখ হয়ে দাঁড়িয়েছে, আর আমারও তাই, মায়ের দেখা দেখি আমারও ব্যাগ কেনার প্রচুর শখ হয়ে যায়। তো মা দেখছে এদিকে ব্যাগগুলো, আর কিনবো কিনবো করছে। আমি বলছি ঠিক আছে তুমি কেনো, আর আমি এই দিক থেকে একটুখানি দোকান পাতিগুলো যেগুলো যেগুলো বসেছে সেগুলো একটুখানি ক্যাপচার করে নিই। তো এইদিকে দেখো কি সুন্দর নানা ধরনের ছবিগুলো এসেছে ঠাকুরের, কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো? দূর থেকে দেখতে মেলার জিনিসে দেখতে খুব ভালো লাগে। এই যে সারদা মায়ের ছবিগুলো রয়েছে, আমি আরেকবার আসবো, আমি তো আজকে মা চলে যাবে বলেই এলাম। তো বাড়ি যেহেতু কাছে সেহেতু আমি তো আসতেই পারি, কিন্তু আমার আবার একা একা আসতে একদমই ভালো লাগে না। যদিও মেয়েটা আমার সঙ্গে থাকবে, কিন্তু রোজ রোজ তো মেয়েকে নিয়ে আসা যাবে না, আর আমার একা একা আসতে ভালোও লাগে না। তাই যেদিন সঞ্জীব থাকবে সেদিন মানে ওকে একদিন বলবো যে ল্যাবটা বন্ধ রাখো, দেন তারপরে আমরা আরেকদিন আসবো। আর ওই যে দেখো কাপ প্লেটের দোকানগুলো, সেখানেও আমরা কিন্তু যাব। আমার কিন্তু অনেক কাপ কেনার আছে জানো তো। ছেলেকে একটা বল কিনে দিলাম, ছেলেটা অনেকক্ষণ থেকে বল বল করছিল, ও বল খেলতে খুব ভালোবাসে। তো সেই জন্য একটা বল কিনে দিলাম। আর এই যে আমার মেয়ে বিটিএসের কী সব কার্ড মার্ড বলছিল, তো ওগুলো কিনেছে। আর আমার মায়ের ওইদিকে কিন্তু ব্যাগ কেনা হয়ে গেছে। দিন আমরা এলাম এখানে, এই যে কাপ কিনবো, তো মাকে বললাম যে মা একটুখানি দেখে দাও তো কাপগুলো, আমার শাশুড়ির জন্য কিনতে হবে। শাশুড়ি মার বড় কাপে চা খাওয়ার অভ্যেস, মানে ভালো লাগে আর কি। তো কাপগুলো ভেঙে গেছে, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি মেলা যখন যাব তখন আমি আপনার জন্য কাপ কিনে নিয়ে আসব। তো বড় বড় কাপগুলোতে দেখবে কম চা হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি ওই জন্য মাকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে একটু দুটো কাপ বেছে দাও, তারপরে আমি কিনে নেব। তো মা ওদিকে দুটো কাপ বেছে দিয়েছে, আর আমি নিয়েও নিলাম। নিয়ে এসে আবার এইদিকের দোকানে এলাম। এইদিকের দোকানেও দেখো প্রচুর হরেক মালের নানা রকম জিনিস সব বসেছে। বাচ্চাদের খেলনা, তারপরে সব বড়দেরও সব জিনিসপত্র অনেক রকমই বসেছে। জানো তো এই মেলাতে এলে না সব কিছুই দেখে মনে হয় যে কিনে নিই, কিন্তু কি বলো তো সব তো আর কেনা যাবে না। এত তো আর টাকা পয়সা নেই, এত বড়লোকও নই যে সব কিছু কিনে নিতে পারবো। যাই হোক, তারপর সামনে আবার পুজোও আসছে, তো সবার জন্য জামা কাপড় কিনতে হবে। আর মেলা এলেই মনে হয় সব কিছু কিনে নিই, কিন্তু
কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলেই মনে হয় কিনে নিই, প্রয়োজনও আছে। মেলাতে অনেক অনেক সময়তে ভালোও হয় সব জিনিস, আবার অনেক সময়তে খারাপও হয়ে যায়। এই দেখো কৌটোগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে। তবে আমি ভেবেছি আরেকদিন যেদিন আসবো সেদিন বাকি যা কিছু আছে সেগুলো কিনবো, কারণ ছেলেটাকেও ধরতে হচ্ছে তো। তো ছেলেটাও মানে জলকাদাতে নামাতেও পারছি না আর কি, এতটাই বৃষ্টি হয়েছে। তো আরেকদিন ওয়েদারটা ঠিক হলে তখন যেদিন আসবো সেদিন আবার যেগুলো দরকার হবে, যেগুলো মনে হবে সেগুলো কিনবো। আর আসলে জানো তো, কিনতে পারলাম না আরও একটা কারণ আছে। আসার সময় তো এত তাড়াহুড়ো করেছি, ব্যাগ আনতে ভুলে গেছি। দেখ, জিনিসগুলোকে সব হাতে নিয়ে নিয়েই বইতে হচ্ছে, এই হয়ে গেছে আরেকটা মুশকিল। ওদিকে একটুখানি ওই গয়নার দোকানে এসেছিলো, গয়না বলতে ওই সিটি গোল্ড বা ইমিটেশনের যেসব গয়নাগুলো হয় সেগুলো এসেছিলো, সেগুলো একটুখানি দেখলাম আর কি। তো ওইসব তো কিনবো না, মা দেখছিল একটুখানি। তো এই দেখো কত সুন্দর সুন্দর প্লেট এসেছে, দেখেছো? এগুলো কিনতেই হবে। ভাত খেতে বলো বা রুটি ফুটি খেতে বলো, কি সুন্দর কাজে লাগে বলো এত সুন্দর সুন্দর প্লেটগুলো। আর এই যে ওয়েলকাম হোম, এটা আমি কিনলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য, জানো তো? আমার শ্বশুরমশাই খালি চাবিগুলো হারিয়ে দেয়, মন্দিরের চাবি, বাড়ির চাবি কোথায় যে রেখে দেয়, দেন আমাকে বলে যে খুঁজে দিতে। তো আমি বলেছি যে ওগুলো তো আর মোবাইল নয় যে রিং করলেই পেয়ে যাবেন। তো ওই জন্য আমি ওটা কিনেছি, বাড়িতে টাঙিয়ে মানে রেখে দেবো, টাঙিয়ে তো সুন্দর ওখানে চাবিগুলো ঝুলিয়ে রাখলে আর কোথাও হারাবে না। তো ওই জন্য আমি শ্বশুরমশাইয়ের জন্য ওটা কিনেছি, আর শাশুড়িমায়ের জন্য তো কাপটাই কিনলাম। আর এদিকে দেখো এই রুমালগুলো, এই দোকানটা জানো তো সব কিছুই বলছে 7 টাকা করে। মানে এখনকার দিনে 7 টাকা মানে বোঝো কোনো কিছুই ভ্যালু নেই 7 টাকার। তো 7 টাকাতেও জিনিস পাওয়া যাচ্ছে। তো কেমন হবে জিনিসগুলোর কোয়ালিটি তোমরাই বুঝে নাও। তো যাই হোক, ছোটোখাটো জিনিস তো মানে মোটামুটি চলে যাবে। তবে রুমালগুলো মা হাত দিয়ে দেখছিল, কিন্তু খুব সফট, জানো তো? বেশ ভালোই মনে হলো। তো আমিও কিনলাম না, নেক্সট দিন যেদিন যাব সেদিন 2-1টা কিনে নিয়ে আসবো। মা বলল আমারও দরকার নেই, এখন নেব না। তো মা ওই দিকের দোকানটায় গেছে, ওই দিকের দোকানে আর কি সব দেখছে মা, ঠাকুরের কিছু জিনিস টিনিস কিনবে হয়তো। আর এদিকে অনেক কিছুই আছে। তারপরে একটু মেলা টেলা ঘুরে এবার না খেলে হয় বলো? অনেকক্ষণ থেকেই এসেছি, তো ভারী কিছু জিনিস খেলাম না, জানো তো? বাড়ি থেকে তো খাবার বানিয়ে এসেছি। তো ওই জন্য একটুখানি পাপড়ি চাট খাবো। মেয়ে বললো পাপড়ি চাট খাবো, আমি বললাম ঠিক আছে, এগরোল টেগরোল এখন খাস না, আবার নেক্সট যেদিন আসবো সেদিন খাবো। তো আজকে তো খাবার বানিয়ে এসেছি। তো বললো ঠিক আছে চলো মা, তাহলে একটু পাপড়ি চাট খাই। তো পাপড়ি চাট খেতে এলাম, আর 40 টাকা করে এক একটা প্লেট। ভাবো কী হারে দামটাই বেড়েছে, মানে ভাবা যায় না। সব জিনিসের এত দাম, মানুষ কী করে বাঁচবে জানি না। যত দিন যাচ্ছে টাকার ভ্যালু কমছে, আর মানে দাম বাড়ছে, এটাই হয়ে গেছে প্রবলেম। তো আমরা খেতে বসলাম। এবার দেখো কোনো জিনিস ইচ্ছে করলে তো খেতেই হবে, যাই হোক না কেন, যত দামই হোক না কেন। আর ওইদিকে দেখো আমার ছেলেও একটা পাপড়ি চাটের পাপড়ি নিয়েছে। আর এইদিকে দেখো আমি মানে ক্যামেরাও করছি, তো দিয়ে একটুখানি ব্যাগটাতে পড়ে গেল ঘুগনিটা। তো যাই হোক, আবার একটুখানি ব্যাগটা ধুয়ে টুয়ে রাখলাম, ছেলেও ওইদিকে খেলো। আর মেলায় এসে আমি ঘুগনি খাবো না, এটা হতেই পারে না, জানো তো? মেলায় এসে আমার ঘুগনি খেতে, মানে ঘুগনি খাওয়াটা চাই মাস্ট আর কি বলতে পারো। আমার খুব ভালো লাগে আর কি ঘুগনিটা খেতে মেলাতে এসে। তো না খেলে কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগে। সেজন্য মাকে বললাম, মা চলো তুমি আর আমি যেয়ে ঘুগনিটা খেয়ে আসি। মা বলছিল যে আগে ঘুগনিটা খেয়ে নিলেই পারতিস। তো আমি বললাম ঠিক আছে চলো। আর ওদিকে মেয়ে বললো আমি খাবো না মা ঘুগনি, তো আমি আর মা দুজন মিলেই খাবো। মাকে বললাম চলো ওই দিকটা চেয়ারে একটুখানি বসি। দিন বসে বসে একটুখানি ঘুগনিটা খেয়ে নিচ্ছে। এখন ঘুগনিটা খুব একটা যে খারাপ বানিয়েছে এমনটাও নয়, বেশ ভালোই আছে ঘুগনিটা। চলো এখন তাহলে খেয়ে নিই ঘুগনিটা। চলো, মেলা ঘোরা শেষ হয়ে গেল, এই যে সবাই এখন বাড়ি ফিরছি সবাই। তো চলো আজকের মতো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।